আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান তিনি। নির্বাচন নিয়ে দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, যা রাজনৈতিক প্রক্রিয়া বলেই মনে করেন আইন উপদেষ্টা। যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে। চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন। নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ। এরপর থেকে এই নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতবিরোধ। অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও সদ্য গঠিত এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেয়া হবে না। একই সুরে জামায়াত বলছে পিআর পদ্ধতি আর বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না তারা। নির্বাচনের সময়সীমা ঘিরে যখন একের পর এক আলোচনা সমালোচনা চলছে, তখন প্রায় প্রতিদিন এই নির্বাচন নিয়ে কথা বলছেন সরকারের কোনো না কোনো উপদেষ্টা। সচিবালয়ে আজ কথা বলেন আইন উপদেষ্টা, জানান নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই বলেও জানান তিনি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর কথা বলাও একটি রাজনৈতিক কৌশল। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দলগুলোর কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি বলেও জানান আসিফ নজরুল। এখানে আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।